এতটা মাটি দেওয়ার পরে এরা যদি একটা ইঁদুর পায়। নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের গ্রামের মাঠে। আদিবাসী সম্প্রদায়ের যে মানুষরা থাকে মানে তারা কিন্তু ইঁদুর তাড়ে, ঠিক আছে। তো ইঁদুর ধরে কিভাবে, এটা নতুন একটা পদ্ধতিও এরা অবলম্বন করে। আর এদের হচ্ছে প্রাচীন কাল থেকে এই কাজটা এরা হচ্ছে করে আসছে, ঠিক আছে। তো এইখানে বাচ্চাগুলো এসেছে, এরা যে কিভাবে ইঁদুর ধরছে এদের সাথে একটু সামান্য কথা বলবো, আলাপ আলোচনা করবো। তো চলুন যাওয়া যাক। এই সেদিন ইঁদুর ধরাটা দেখালি নে, মনে আছে? মনে আছে না মনে নাই? তাহলে তোরা যে ইঁদুর শটকাইয়া করলি ওইখানে, আমাকে তখন ডাকলি নি যে? হ্যাঁ, তোরাকে তো বলেছিলাম রে, তোকে আমি চিনতে পারছি। তোকে কিন্তু চিনতে পারছি, আর তোরা কিন্তু কেউ থাকিস না, ঠিক আছে। এই ছিল আর আরেকজন কে ছিল যে তোরা বলেছিলিস যে আমাকে ডাকবি, তো কই ডাকলি? আমি ভিডিও করব বলেছিলাম। কটা ইঁদুর কটা ধরলি? কই? এই যে গাইস, কটা? 3 পিস। এক এটা মাটা না এ রে, মাটা না এটা বাবাটা? হ্যাঁ, এটা মাটা না বাবাটা? এটা বাবাটা। আর এই দুটো বাচ্চাগুলা, এই দুটো বাচ্চাগুলা কি রে? ও দেলাম আছে মানে কি, মানে আয় নাকি? ও বন্ধুরা, ওই যে একজন ফাঁকি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো ওকে এরা ডাকছে, বলছে দেলাম এসে। এদের ভাষা একটু একটু বুঝতে পারি, ঠিক আছে, কিন্তু সবটা বুঝতে পারি না। এখানের মধ্যে ইঁদুর আছে? গর্ত কই? এইটা গর্ত? হ্যাঁ, চালা। বন্ধুরা, কতটা আড় কাটতে হচ্ছে দেখুন। এত এত আড় কেটে কেটে তবে এই যে ইঁদুরগুলো পাওয়া যায়, ঠিক আছে। আমি নিয়ে নিয়েছি, তোদের ভয় নেই, ঠিক আছে, আমি নিয়ে পালাবো না। বন্ধুরা আমাকে বললো যে এরা এই 3টা ইঁদুর হচ্ছে সংগ্রহ করেছে, ঠিক আছে। এই 3টার মধ্যে হচ্ছে এইটা হচ্ছে বাবাটা, এর মা কোন দিকে পালিয়ে গেছে। আর এইগুলো হচ্ছে দুটো বাচ্চা। বাচ্চাগুলো কি ছেলে না মেয়ে? কি রে, ছেলে? দুটোই ছেলে? যা, তোরা ছেলেগুলোকে ধরে নিলি আর ওর বাবাটাকে, মানে এরা ছেলে। বন্ধুরা এই যে দেখুন, এরা 3জন আছে, 1 2 আর এই একজন, 3জন ছেলে আছে, এরা 3টা ছেলেকে ধরে নিয়েছে। দেখুন কত বড় বড় গর্ত। আর এই জমিগুলোতে কি বলুন তো, আলুর চাষ হয়েছিল, এই মানে গোটা মাঠটাতে আলুর চাষ, ঠিক আছে। আর এই আলুর চাষের মিষ্টি মিষ্টি যে আলুগুলো থাকে, সেই আলুগুলো খেয়ে খেয়ে এরা কিন্তু এই ইঁদুরের গর্ত করে করে আড়ের মধ্যে আছে। আর এরা সেইগুলোকে মারছে দিয়ে, মানে ওই যে ইঁদুরের যে মাংসগুলো হয় অনেকটা মিষ্টি লাগে, তাই তো? হ্যাঁ, মাংসটা মিষ্টি লাগে কি না, সত্যি কথা বল। এই রকম ইঁদুর মিষ্টি লাগে নাকি এমনি ওই জঙ্গলের ইঁদুর মিষ্টি লাগে, কোনটা? সবগুলা লাগবে না, এইগুলা আমি যত, হ্যাঁ এইগুলাই বেশি লাগবে, আমি জানি, ঠিক আছে। তার কারণ এরা হচ্ছে মিষ্টি মিষ্টি আলু খায়, এদের মানে সেই মাংসটা তৈরি হয় একদম পুরো নরম নরম। হ্যাঁ, অবশেষে আর একটু বাকি, আরও আছে। হ্যাঁ, এইখানেটাও আছে, এইখানে আছে গাইস, কিন্তু এরা গেল কোথায় ইঁদুরগুলো? তো বন্ধুরা কতটা এরা মাটিটা কেটেছে দেখতে পাচ্ছেন, এইখান থেকে পুরো এইখান পর্যন্ত মাটিটা কেটেছে, ঠিক আছে। কিন্তু এতটা মাটি কাটার পরেও এরা কিন্তু ইঁদুর একখানাও পেলো না। বন্ধুরা এত লজ্জা পাচ্ছে যে এ আজকে একটা কথা বলছে না, মানে এ সেদিন ছিল না, ঠিক আছে। আগের দিন যেদিন ভিডিওটা করেছিলাম, এই যে এ কথা বলেছে, এই যে এই ছেলেটা, ঠিক আছে। কিন্তু আজকে বলছে আমি বলবো না, কেন জানি না। বন্ধুরা এইখানে ইঁদুর এরা বলছে পেয়েছে, ঠিক আছে। তো এই যে এখানে ইঁদুর আছে বলছে, এবারে সবাই মানে ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। তো দেখা যাক ইঁদুরটা কোথায় আছে, কই দেখা দেখা দেখা। এই আলুটা কি ইঁদুর বলছি? বন্ধুরা এটা আলুকেও ইঁদুর বলে দিচ্ছে। ইঁদুরের গর্তে যখন সেই ছোট ছোট আলুগুলোকে নিয়ে চলে গেছে, ওইগুলোকে দেখে এরা ইঁদুর বলছে নাকি, তার ঠিক কি দেখান দেখাচ্ছে। সত্যি আছে তো? আচ্ছা ঠিক আছে, তুই আমাকে দেখা। কই রে ভাই, কই রে তোদের ইঁদুর, কই রে? আর যদি ইঁদুর না দেখাস ভাই, ধরলে ভালো, দেখা ছেড়ে দিয়েছি। তুই ধরে নিতে পারতিস।
তখন না ইন্দুরা কামড়ান দেই কামড়া দাদু ইন্দুরা কামড়ায় নাকি দূর ইন্দুরা কামড়াবে না ইন্দুরা কামড়াবে না বরং ইয়া সাপ টাপ থাকলে সেগুলো আলাদা ব্যাপার আর সাপ টাপ থাকে না হ্যাঁ কই তুই কোনখানে বল আমি আঙুলটা রাখবো কেমন কামড়ায় দেখবো হ্যাঁ কই দেখা না ভাই আমার ভয় লাগে তোরা জানিস ভাই ঠিক আছে আমি জানি না আর এরা যেটা তোরা যেটা ইয়ে করেছিস হ্যাঁ তোরা যেটা করেছিস ঠিক আছে ওটা আমাদের বিলে ওইখানে দেখা যাচ্ছে ওই যে ওইখানটাতে ঠিক আছে ওইখানে তোরা দাঁড়িয়েছিস না ওই যে ওইখানটাতে হ্যাঁ এখন বন্ধুরা এরা কি করেছে আমাদের যে ওইখানে যে জমিটা আছে ঠিক আছে ওই জমিটাতে একদম তেড়া তোরা ডিগি দিয়েছে ঠিক আছে বন্ধুরা এই যে ইন্দুরের খাবার পাওয়া যাচ্ছে নাকি এই খাবারগুলো নিয়ে গেছে মারো জোর মা পাটি এরা হাসছে প্রচুর কি বলে দেখি দিদি বন্ধুরা ইন্দুরের ডোব থেকে এইটা বেরিয়ে গেছে এইটা আর এই যে পার্টনার বের করছে তুই আমাকে ইন্দুর দেখা ভাই ভিডিও করিস না না তোরা আমাকে ইন্দুর দেখা আমি ভিডিও বলে দিয়েছি সবাইকে যে ইন্দুর দেখাবি তোরা আর বাবার উপরে দেখি 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 এটা ওটা দেখি 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 ওরে ভাই সাহ এটার মধ্যে ইন্দুর কেনে এটার মধ্যে শিয়াল ঢুকে যাও রে যে বড় ডোম আছে আচ্ছা ইন্দুরকে তোদের ভাষায় কি বলে হ্যাঁ গোডো গোডো নাকি এই গোডো মেসে গোডো মেসে গোডো মেসে गोडो में से या डोम में आलू में से या এই হচ্ছে তোদের ভাষা হচ্ছে কি রে হচ্ছে তো গোডো কানা তো গোডো কানা বাং কানা বন্ধুরা আমাকে এরা এতক্ষণ থেকে শুধু ভুলা আছে বলছে এইখানে ইন্দুর আছে ওইখানে ইন্দুর আছে আর ইন্দুরের নাম করে শুধু এই যে আলু বের করছে আলু কিন্তু ইন্দুরের দেখা নাই আচ্ছা এত ভেতরেও ইন্দুর থাকে হ্যাঁ রে অতটা ডোবে থাকে বাহ বন্ধুরা বন্ধুরা ইন্দুর পাওয়া গেছে গোটো গোটো মেসিয়া গোটো মেসিয়া গায়ে চুটাই না পাটি বন্ধুরা অবশেষে একটা ইন্দুর মিলে গেছে তো সবার বিশাল ফুর্তি ঠিক আছে দেখি কিরকম যে এতটা মাটি তাড়ার পরে এরা যদি একটা ইন্দুর পায় পেয়ে গেছে পেয়ে গেছে পেয়ে যায় কাটে দিয়েছি দূর বন্ধুরা পেয়ে গেছে জ্যান্ত আছে কামড়াই দিবে কামড়ি দিবে বলছে জ্যান্ত আছে জ্যান্ত আছে সত্যি এইটা মা না এটা বাবা নিচে ছাড়বো দাঁড়া 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 আমি ছাড়ছি দাঁড়া পাড়ায় ধরবি সবাই রেডি গাইস তিনজন তিন দিকে রেডি আছে ঠিক আছে আমি ছাড়বো কিন্তু যদি ছুটে তাহলে ধরবে কিন্তু ছুটবে কিনা সেটাই সন্দেহ ছুটবে নি রে ভাই ছুটবে নি ছেড়ে দিয়েছি মাথাটা কেটে দিয়েছি ওইটা হচ্ছে ব্যাপার কটা ইন্দুর হলো তাহলে টোটাল 4টা বন্ধুরা 4টা হয়েছে দেখা আমাকে একটু দেখা ঠিক আছে আর আমি নিয়ে কিন্তু 4 জন হচ্ছে এই তোরা 1 2 3 হ্যাঁ আমি নিয়ে কিন্তু 4 জন আমার ভাগটা কই আমার ভাগটা দে দে আমার ভাগটা গলায় না দেখাই দেখি আর গলা তো এইটা আমার ভাগ গলা না এইটা আমার ভাগ বন্ধুরা বলছে এরা অনেক কষ্ট হয়েছে এখন গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমাবে এটা কি করবি ভাজি করবি না রান্না করবি কি রকম করবি বল হ্যাঁ ভাজা করব ভাজা কি 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 দিবি এটার মধ্যে মশলাটা কি দিবি একটু আমাকে বল কিছু যেটা দিবে হ্যাঁ না যেমন মাংস কি কি দেয় মাংস কি কি দেয় কি কি বল আর তেল তেল মানে লঙ্কাটা কাঁচা লঙ্কা দিস না ইয়ে করিস আচ্ছা ইঁদুর পোড়ালে বেশি ভালো লাগে না ইয়ে করলে বেশি ভালো লাগে মানে রান্না করলে বেশি ভালো লাগে দেখ তোরা যখন ছোট মানে তোরা কী বলবো তোরা যখন হোস না ঠিক আছে তখন তোদের যে ইয়ে ছিল ঠিক আছে অনেক ছানার সঙ্গে আমরা ঘুরতাম ঠিক আছে আমাদের পাড়ারও 2 জন আছে ওই যে সুনীল টুনিল এর আগে জানলাম কি হ্যাঁ আমরা এখন তখন ধরতাম না তখন কি করে খাইতাম জানিস
এই যে মাঠের মধ্যে ধরলাম, হ্যাঁ আমরাও ধরতি যখন ছোটো ছিলি, ধরে কী করতাম জানিস, এই যে এই টুকটাক ঝুড়ি ঝাঁটি চারদিক থেকে নিয়ে আসে, আগুন ধরাতাম, হ্যাঁ আগুন ধরায় সেটাকে পুরা একদম পুরা কাঁচা লঙ্কা, হলুদ তেল লঙ্কা দিয়ে ওই রকমই পুরো একদম পুরাই নিয়ে যে ওইটার যে টেস্টটা লাগতো না, আলাদা রকম টেস্ট, পুরাই খাওয়া, বুঝতে পারছি। অবশেষে ওরা বাড়ি পালিয়ে গেলো, এবার আমি এখন ছাগল চড়াবো, ঠিক আছে। তো বন্ধুরা অবশেষে আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। জানি না আপনাদের কিরকম লাগবে ভিডিওটা, তবে যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম অভিজ্ঞতা আপনার সঙ্গে আগে হয়েছে কিনা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।